নিজের মেটাকগনিশনকে একটি চ্যালেঞ্জ দিয়ে দেখুন, এই সংকীর্ণ জলপথে ওমানের নীরবতা আর ইরানের আক্রমণাত্মক ভঙ্গি কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? জাস্ট ইম্যাজিন, পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং এক্সপেন্সিভ একটি আমেরিকান ওয়ারশিপ হুট করে সমুদ্রের মাঝখানে এমন এক মরণফাঁদে আটকা পড়েছে যেখানে কয়েক বিলিয়ন ডলারের হাই এন্ড টেকনোলজি একটি সাধারণ প্লাস্টিকের বোটের কাছে হেরে যাচ্ছে। আপনার হাতের স্মার্টফোনটি যে ডিজিটাল ব্রেইনে চলে, সেই একই প্রযুক্তি ব্যবহার করে একটি সুপারপাওয়ার নেশনকে অন্ধ করে দেওয়া কি আসলেই সম্ভব? হরমুজ প্রণালীর এই দাবার বোর্ডে রাজা যখন কোণঠাসা, তখন ওমান আর ইরানের এই ব্লুবোর্ড গেমে আমেরিকা কি আসলেই লিড দিচ্ছে, নাকি তারা অজান্তেই একটি ডেডলি ট্র্যাপের দিকে এগিয়ে যাচ্ছে? চলুন, হরমুজ প্রণালীর এই জিওপলিটিক্যাল দাবার ছক আর ডার্ক সাইকোলজি ডিকোড করি আজকের ভিডিওতে। 2026 সালের মে মাসে গ্লোবাল জিওপলিটিক্স এক চরম নাটকীয় মোড় নিয়েছে, যেখানে অপারেশন প্রজেক্ট ফ্রিডম নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ইউটার্ন পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। হরমুজ প্রণালী কেবল একটি সরু জলপথ নয়, বরং এটি গ্লোবাল ইকোনমি অ্যান্ড পাওয়ার পলিটিক্সের সবচেয়ে বড় পালস পয়েন্ট। এই প্রণালীর বুকে অবস্থিত লারেক, কেশম এবং আবু মুসার মতো দ্বীপগুলো এখন কেবল মাটির ভূখণ্ড নয়, বরং আধুনিক যুদ্ধকৌশলে এক একটি স্টেশনারি ওয়ারশিপ হিসেবে আবির্ভূত হয়েছে। এই সংকীর্ণ করিডোরে অপারেশন প্রজেক্ট ফ্রিডম যখন শুরু হয়, তখন এর পেছনে কেবল মিলিটারি স্ট্র্যাটেজি নয়, বরং একটি ডিপ লেভেলের মাস সাইকোলজি কাজ করে। আপনি যখন দেখেন একটি জায়ান্ট আর্লি বার্গ ক্লাস ডিস্ট্রয়ার সমুদ্র কাঁপিয়ে এগিয়ে যাচ্ছে, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ডে একটি অথরিটি অ্যান্ড পাওয়ারের ইমেজ তৈরি হয়। কিন্তু এখানেই প্যাটার্ন ইন্টারাপ্ট করে ইরান। তারা তাদের এসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে এমন একটি ডেভিড ভিএস গোলায়েত কমপ্লেক্স তৈরি করেছে, যেখানে সস্তা প্রযুক্তির কাছে আজ মার্কিন অহংকার অসহায়। এই গেম অফ থ্রোনসে ওমানের ভূমিকা অনেকটা সাইলেন্ট আর্কিটেক্টের মতো। ওমানের মুসান্দাম উপদ্বীপ এবং তৎসংলগ্ন জাজিরাত আশু সালামার মতো দ্বীপগুলো এই প্রণালীর দক্ষিণ প্রবেশদ্বার নিয়ন্ত্রণ করে। ওমানের যে নিউট্রাল স্টান্স, তা আসলে একটি হাই লেভেলের ডিপ্লোম্যাটিক বাফার জোন তৈরি করে। আমেরিকা যখন ওমানের ওপর ডিপেন্ড করে লজিস্টিক বা রিফিউলিং এর জন্য, তখন তারা আসলে একটি ইমোশনাল অ্যাঙ্কারিংয়ে আটকে পড়ে। কিন্তু হঠাৎ একটি শক ভ্যালু চিন্তা করুন, যদি ওমান তাদের এই সাপোর্ট উইথড্র করে ইরানের দিকে স্লাইড করে, তবে আমেরিকা কেবল একটি মিত্র হারাবে না, বরং তারা তাদের সেফটি নেট হারাবে। তখন হরমুজ প্রণালী কোনো ন্যাভিগেশনাল রুট থাকবে না, এটি একটি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রিজনে পরিণত হবে। এই ট্রানজিশনটি যখন ঘটে, তখন লজিস্টিক সাপোর্ট হয়ে যায় একটি লায়াবিলিটি, কারণ তখন প্রতিটি ওমানি পাহাড় আর দিক হয়ে ওঠে ইরানি স্নাইপারদের জন্য একটি ন্যাচুরাল ক্যামোফ্লাজ। এই জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আসলে এমন একটি সাইকোলজিক্যাল ডমিনেন্স তৈরি করে, যেখানে আপনার কয়েক ট্রিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ার কেবল একটি সিটিং ডাক ছাড়া আর কিছুই নয়। এখন প্রশ্ন আসে, রিটেনশন ডান্সের এই পর্যায়ে আমাদের নজর ফেরাতে হবে আকাশপথের দিকে, যেখানে অ্যাপাচি বা সিহক হেলিকপ্টারগুলো যেন এক একটি মেকানিক্যাল প্রিডেটর। একটি সিঙ্গেল অ্যাপাচি যখন তার হেলফায়ার মিসাইল আর চেইন গান দিয়ে ডজন ডজন ড্রোন বা বোটকে টার্গেট করে, তখন সেটি দেখতে একটি নিখুঁত হাইটেক হান্টিং মনে হতে পারে। কিন্তু এখানে একটি কনস্ট্যান্ট ডোপামিন ল্যাডার কাজ করে। ড্রোন বা বোটের সংখ্যা যখন হেলিকপ্টারের অ্যামিউনিশন কাউন্টকে ক্রস করে যায়, তখন শুরু হয় অ্যাট্রিশন সাইকোলজি। এটি প্রমাণ করে যে কেবল অস্ত্র দিয়ে ভূগোল জয় করা সম্ভব নয়। ইরানের রহস্যময়ী নতুন অস্ত্র এবং অনমনীয় অবস্থান ট্রাম্প প্রশাসনকে এক প্রকার নতজানু হতে বাধ্য করেছে। 15,000 সৈন্য আর শত শত যুদ্ধবিমান নিয়েও যখন মার্কিন নৌবাহিনীকে নির্দিষ্ট জলসীমা থেকে পিছু হটতে হয়, তখন তা বিশ্বমঞ্চে সুপারপাওয়ারের ইমেজকে বড় ধরনের সংকটের মুখে ফেলে দেয়। সংযুক্ত আরব আমিরাতের আল ডাফরা বা জেবল আলী যখন আমেরিকার মেন ব্যাকআপ হিসেবে কাজ করে, তখন এটি একটি ফিউচারিস্টিক কোল্ড ওয়ারের ভাইবও দেয়। কিন্তু এই পুরো এনগেজিং স্টোরিটির সবচেয়ে বড় টুইস্ট হলো ওমান আর ইরানের জয়েন্ট কোলাবোরেশন এবং ট্রাম্পের আকস্মিক পিছু হটা। লারক আর কেশম দ্বীপের আড়াল থেকে যখন ঝাঁকেও ঝাঁকেও ড্রোন বের হয়ে আসে, তখন এই দুই দেশ হাত মেলালে হরমুজ হবে ইতিহাসের সবচেয়ে বড় কিল জোন। টেকনোলজি বনাম সলিড জিওগ্রাফির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে, তা এখনও একটি ওপেন লুপ। আমেরিকার সুপার পাওয়ার ইগো কি পারবে ইরানের এই সস্তা কিন্তু ডেডলি গেরিলা কৌশলের জাল ছিঁড়তে, নাকি হরমুজের পানি আমেরিকার অহংকারের রক্তে লাল হবে? এই রহস্যের পরবর্তী চ্যাপ্টারটি এর চেয়েও বেশি ডার্ক হতে চলেছে, যা আমাদের পরবর্তী ভিডিওতে রিভিল করা হবে।
বন্ধুরা, এই ধরনের হাই ভোল্টেজ জিওপলিটিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যানালিসিস আরও দেখতে চাইলে ভাইব অফ ঢাকা আপনার জন্য সেরা প্ল্যাটফর্ম। এই ইনফরমেশনগুলো যদি আপনার থট প্রসেসকে ট্রিগার করে থাকে তবে এখনই এই ভিডিওতে একটি লাইক দিন। এই স্ট্র্যাটেজিক ইনসাইটসগুলো আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন। আর আমাদের পরবর্তী এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ এবং অ্যানালাইসিস সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল অপশনে সেট করে দিন যাতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।